হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি কালকে পোস্ট করেছিলাম যে তোমাদের জন্য লিমিটের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আসবো। তো আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে এসে পড়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে লিমিটের খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট। এটার পার্ট টু আসবে, সেখানেও লিমিটের অনেকগুলো ম্যাথ আছে। তো তার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট তোমাদের আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসে পড়েছি। তো এগুলোই আজকে আমি চেষ্টা করবো তোমাদেরকে করিয়ে দেওয়ার জন্য। তো এখান থেকে তোমরা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের করতে হবে সেগুলো হলো, প্রথমটা এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এইটা। তারপরে করবে 2 নাম্বারটা, 3 নাম্বারটা আসেন, এটা কিউবের সূত্র দিলেই হয়। 4 নাম্বারটা, এগুলো খুবই সহজ, 2 মার্কের জন্য আসে, বাট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের এই ম্যাথগুলো করতে হবে। তো এই ম্যাথগুলো করার যে নিয়ম সব কিছুই তোমাদের আজকের আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব, যে তোমরা এই ম্যাথগুলো কিভাবে করবে। তো চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করি, এবং তোমাদের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো। তো ফার্স্ট অফ অল আমরা যে ম্যাথটা রেখেছি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x বাই x। এই ম্যাথটা করার জন্য তোমরা কি কৌশল অবলম্বন করবে তাই তোমাদের আজকে আমি শিখিয়ে দিব। তো তারপর তোমরা কি করবে, লেখা কি বোঝা যাবে? হ্যাঁ, লেখা বোঝা যাচ্ছে। লিমিট তো লিমিটের জায়গায় থাকবে। লিমিট মানে কি আসলে তোমরা কি জানো? লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে তোমার এক্স যে আছে এক্সটা তোমার মুছে দেওয়া, মানে তোমার লিমিটের মান তোমার কখনোই ইনফিনিটি হতে পারবে না। তোমরা কি বুঝতেছো নাকি? হ্যাঁ, তোমাদেরকে বলি। তাহলে লিমিট লেখা যে রুট ওভার 1 প্লাস 2x, রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x। তোমরা এটা রাখলা, ব্রেকেটে ক্লোজ করবা, মেন ভগ্নাংশটা একটু বড় দিলা, তারপরে নিচের x রাখলা। এখন তুমি বলতে পারো ভাইয়া তুমি এটা কিরকম করছো? তো তোমরা এরকম যদি কনসেপ্ট থাকে দুইটা চলকের, তাহলে তোমরা কিন্তু তোমাদের মাথায় খাটাতে হবে। তোমরা কিন্তু বসে থাকলে কিন্তু কিছুই হবে না, তোমার মাথা খাটাতে হবে যে এখানে কি করা যায়। তো এখানে মাইনাস হচ্ছে, তোমরা প্লাস দিয়ে উভয় পক্ষে গুণ করে দাও, তাহলে কিন্তু আমার সূত্র পড়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমাদের পড়ে যায়। তারপরে তাহলে আমরা যদি দুইটা লিখে দিই, আবার প্লাসটা যদি দেখে দিই 1 প্লাস 2x মাইনাস, ও প্লাস সরি প্লাস 1 মাইনাস 3x। তো আমরা কিন্তু উভয় পক্ষে এটা গুণ করে দিচ্ছি। তো এগুলো আমরা গুণ করবো, গুণ করে ফেলছি। আমরা গুণ করে ফেলার পর আমরা কি করব, এখন কিন্তু তোমরা দেখেই কিন্তু বুঝে গেছো অলরেডি। গুণ করার পর আমরা কি, ভুল ভুল ভুল, গুণ করার পর আমরা কি করব? হ্যাঁ গাইস, গুণ করছি। গুণ করার পর এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটি বসিয়ে দিব। এখন কি দেখতো ভাই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো নাকি? এখন তোমরা বসিয়ে দাও এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে লিখবে রুট ওভার 1 প্লাস, আচ্ছা এটা কিন্তু এ, এটা কিন্তু ভাই এ, এটা কিন্তু বি, আচ্ছা এখানেও এটা কিন্তু এ, এটা কিন্তু বি। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু লিখে দিয়েছি উপরে। হ্যাঁ, তারপরে হচ্ছে 2x স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার 3x তার হোল স্কয়ার। নিচেরটা নিচে কিন্তু থাকবে ভাই, নিচেরটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করার কিচ্ছু দরকার নেই ভাই, নিচেরটা তুমি নিচে রেখে দাও। আজকে তোমাদের যে ম্যাথগুলো দেখাচ্ছি এইগুলো করলেই কিন্তু আশা করি তোমরা লিমিটের অঙ্কের মধ্যে একটু প্রবলেম ফেস করবে না। তো তোমাদের মাথায় কি কিছু আসছে? এখন কি করবা বলো, এখন কি করবা? এখন আমি জানি তোমরা এগুলো সবাই পারো, তারপরও যারা পারে না তাদের জন্যই কিন্তু আমার এই ম্যাথগুলো আমি নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে গিয়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমরা কি রোডটা কি সরিয়ে দিতে পারি না? স্কয়ার দিয়ে রোড কাটাকাটি করতে পারি না? শেষ করতে রোডে আর স্কয়ার তো ক্যান্সেল। তাহলে 1 প্লাস 2x মাইনাস 1, মাইনাসে মাইনাসে কি ভাই বলো? মাইনাসে মাইনাসে কি? মাইনাসে মাইনাসে কি? মাইনাসে মাইনাসে প্লাস, বলতে পারে না। তাহলে x, এখন কিন্তু তোমাদের আরেকটু ভেঙে তারপরে দেখাতে হবে। 1 প্লাস
2x, এই অঙ্কটাগুলো তোমরা করতে করতে অনেক শর্টকাট করে ফেলতে পারবে। এগুলো এত বড় করতে হয় না, 2 মার্কের জন্য যেহেতু আসে, 2 মার্কের জন্য, সেহেতু অল্প কিছু করলেই হয়ে যায়। এই যে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান আমাদের কাটা, তারপরে আমরা লিমিট এক্স টেন্স টু, এগুলো মানে এতটুকুর মধ্যেই তোমরা করতে পারলে, এতটুকুর মধ্যে আছে, এতটুকুর মধ্যে কিন্তু তোমরা ম্যাথটা শেষ করে দিতে পারো। ঠিক আছে, এক্স টেন্স টু 0 রাইখা উপরে কি আছে আমরা 0 যোগ করে দিই, 5x, নিচে আছে x, এই যে আমাদের ম্যাথ কিন্তু শেষ। রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, ব্রেকেট ক্লোজ। পরে আছে 5x, নিচে আছে x, নিচের x উপরে x কাটা। ঠিক আছে, তাহলে আমার উপরে থাকে কি, এখন তোমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করলেও পারো, লিমিটের মানটা ডাইরেক্ট বসিয়ে দিলেও পারো। এজ এ ক্যালকুলেটর কি বোঝা যায় নাকি, হ্যাঁ, এজ এ ক্যালকুলেটর, এজ এ ভগ্নাংশ দিবা। হ্যাঁ, ভগ্নাংশ দেওয়ার পর কি লিখবা, উপর হচ্ছে 5, নিচে হচ্ছে গিয়ে রুট ওভার 1 প্লাস 2x এর মান কি বাই এজ এ ইন্টু 2, এজ এ গাইজ দেখো 2 ইন্টু 0, পরে হচ্ছে আবার ভগ্নাংশ দিয়ে প্লাস আবার রুট ওভার 1 মাইনাস 3x মানে কি 0। হাই রে ভাই, ভগ্নাংশটাকে কাটা চেকে করে দিতাম ভাই, রুট দিন না যে ভাই, রুট ওভার 1 মাইনাস 3 ইন্টু 0 সমান করলে কত আসে ভাই, 5/2। তোমরা এখানে লিমিটের মান সরাসরি এখানে তোমরা 5/2 বসিয়ে দাও, আনসার গাইস। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এই অঙ্কটা কি বুঝছো নাকি তোমরা? হ্যাঁ, তাহলে এখন আমরা আমাদের এই ম্যাথটা বাদ দিয়ে তোমাদেরকে আমি এখন 4 নাম্বারটা করাই। এটাকে আমি 2 মার্কস দিয়ে দিই, 2 দিয়ে লিমিট x টেন্স টু 0। এখন আমি কোনটা করাইতেছি ভাই, থাকুক ওইটা না দেখাই। লিমিট x টেন্স টু 0 টান দিয়া 1 মাইনাস কস, তোমাদের কিন্তু প্রথমে ম্যাথগুলো দেখিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা কমন পাই পরীক্ষার মধ্যে। এখন এখানে তোমরা লিমিটটা রেখে দাও, লিমিট x টেন্স টু 0, মানে এটা নিয়ে আমার বর্তমানে কোনো কাজ নেই, এটা নিয়ে আমার বর্তমানে কোনো কাজ নেই। ঠিক আছে নাকি, 1 মাইনাস কস 5x ও মানে 7x, তো এটাকে তোমরা কি করতে পারো, এটাকে কিন্তু আমরা 2x এর সূত্র ফেলতে পারি। 1 মাইনাস কস 2x সমান কি 2 সাইন স্কয়ার x না, কি বলো, বুঝতে পারো নি? আচ্ছা, 1 মাইনাস কস, এটা যদি আমরা 2x আকারে লিখি, আচ্ছা 2 এজ x, 7x বাই হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ভাই এটা তো হয়নি, কেন হয়নি? আলটিমেটলি যদি আমরা এটা যদি কেটে দিই, এই টু কিন্তু কাটা পড়ে যায় আলটিমেটলি। তোমরা কিন্তু দেখো, এই যে দেখো ভাই 2 ইন্টু 7x বাই 2, এটা কিন্তু কাটা, তাহলে আমাদের কি হয় 7x, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু 7x কিন্তু চলে আসে, কোনো সমস্যা নেই। তোমরা চোখ বন্ধ করে এইভাবে দিয়ে দিবে। তারপরে লিমিট x টেন্স টু 0 টান দিয়ে 1 মাইনাস কস 2x আকারে আছে, তাহলে আমরা কি লিখব 2 সাইন স্কয়ার x, 7x বাই 2 বাই হচ্ছে গিয়ে 3x তার স্কয়ার। ঠিক আছে নাকি, এখন আমাদের এখানে 2 আছে, এখানে 3 আছে, এই 3 আর 2 কি কোনো দরকার আছে তোমরাই বলো না? তাহলে 3/2কে আমরা লিমিটের বাইরে নিয়ে আসি। লিমিটের বাইরে নিয়ে আসার পর লিমিট x টেন্স টু 0, তারপর এখানে থাকবে কি, এখান থেকে তোমরা চাইলে ডাইরেক্ট করতে পারো। তোমরা যেহেতু নতুন মনে হচ্ছে, বুঝতেছো না, তাই আমি তোমাদেরকে ভেঙে করিয়ে দিই, কোনো সমস্যা নেই। তাহলে এজে দেখো ভাই, এই 2/3টা যদি আমি সামনে নিয়ে এসে পড়ি, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি এজে সাইন স্কোয়ার এক্স বাই এক্স থাকে। ঠিক আছে, এখন আবার তোমরা 2/3টা রেখে দাও, লিমিটটা রেখে দাও, তোমাটার উপরে কিন্তু স্কোয়ার আছে, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ, তোমাটার উপরে স্কোয়ার আছে, তাহলে কি হবে, বড় একটা
হোল স্কোয়ার তোমাদের দিতে হবে। এখন তোমরা এখানে কি করতে পারো ভাই, সাইন এক্স বাই এক্স সমান কি 0 ভাই। এজ দেখো ভাই, সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, তাই না? এগুলো কিন্তু সূত্র না পারলে কিন্তু ভাই তোমরা কিছুই পারবে না। সূত্রের ভিডিও মনে হয় একটা সম্ভবত দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো তোমাদের এটাই আমি দেখাই। এই যে দেখো, সাইন এক্স, এক্স মানে কি আমরা 7x/2, সাইন এক্স বাই আমরা এক্সটা রেখে দিলাম, ঠিক আছে? আমাদের এক্সটা আমরা রেখে দিলাম। তারপরে এই যে এটা হচ্ছে ইন্টু 7x/2। এখন আমরা গুণ করে দেব উপর একটা ব্যালেন্স করার জন্য। এখন তোমরা বলতে পারো ভাই আবারও আপনি ভুল করছেন। ভাই কোনো ভুল হয় না, আলটিমেটলি কিন্তু এটা কেটে দিলে আছে দেখো ভাই, উপরে হচ্ছে গিয়ে 7x/2, নিচে হচ্ছে গিয়ে 7x/2। দুটোটা কিন্তু আলটিমেটলি কাটা পড়ে যায়, তাই না? কাটা পড়ে গেলে কি হয় 1। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের সূত্র ফেলতে হবে যে ভাই এই যে এটার মধ্যে, এই যে এটা কি সাইন এক্স, নিচে হচ্ছে এক্স, সাইন থিটা বাই থিটা, ঠিক আছে? সাইন থিটা বাই থিটা এই আকারে আছে। তো সাইন থিটা বাই থিটা আকারে থাকলে আমরা জানি কি সাইন থিটা বাই থিটা সমান কি 1। তাহলে আমাদের উপরে 1 লিখতে হয় না। তাহলে আমরা কি, ওহো, যে হোল স্কোয়ার কিন্তু থাকবে বাই, হোল স্কোয়ার না দিলে কিন্তু অঙ্ক টোটালি ভুল। তাহলে কি লিখতে পারি 7x/2 বাই হচ্ছে গিয়ে এক্স তার হোল স্কোয়ার। এখন তোমরা দেখো বাই 7x/x, এখন তোমাদের আর একটু ভেঙে দেই, 2/3, দেখো ঠিক আছে, 2/3 লিমিট x টেন্স টু 0। এই দুইটা ভগ্নাংশ থাকলে কিন্তু নিচে 2টা নিচে এসে পড়বে ভাই, ঠিক আছে? উপরে ভগ্নাংশের 2টা নিচে এসে পড়বে। তাহলে 2x বাই হচ্ছে 7x হোল স্কোয়ার না দিলে সমস্যা। হ্যাঁ, এটার উপরে হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার, কারণ এটা কিন্তু পুরোটার উপরে আছে আমাদের হোল স্কোয়ারটা, ঠিক আছে? বুঝতেছো নাকি? এখন আমরা হোল স্কোয়ারটা ভেঙে দেব। দেখো 2/3 লিমিট x টেন্স টু 0। এখন আমরা দেখি 7কে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কত আসে 49, 49x স্কোয়ার, এটা করলে আসে 4 তার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার চোখ বন্ধ করে কেটে দিব। এক্স স্কোয়ার কাটার পরে এটা না করলেও তো আমাদের কোনো সমস্যা হয় না, সমস্যা নেই। 2/3 লিমিট, আরে ভাই লিমিট তো নাই, আমাদের লিমিট নেই, ইন্টু 49/4। এগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়া কিন্তু করবে, ঠিক আছে? তোমাদের আচ্ছা ভাই 2/3 ইন্টু 49/4 এজ ইকুয়াল দিলে আমাদের কি আসে? ইকুয়াল দিলে আসে হচ্ছে 49/6, কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, শেষ ভাই। আর তোমাদের না, আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটা তোমাদেরকে আমি করিয়ে দিই। এই ম্যাথটা সহজ, অনেক শর্টকাট একটি ম্যাথ, এটা করিয়ে দিই, যাও। সমস্যা নেই, ভাবছিলাম করা দিব না, বাট দিলে তোমাদের ভালো হবে। তোমাদের জন্য ভাই আমি সব কিছু করতে পারি, ঠিক আছে? লিমিট x টেন্স টু 0, 10x মাইনাস সাইন এক্স সাইন কিউব এক্স। আমাদের ম্যাথটা কিন্তু ছিল এটা, লিমিট x টেন্স টু 0। এখান থেকে কিন্তু আমরা 10টা কমন নেই, 10 কমন নিয়ে তোমরা দেখো। এগুলো কিন্তু তোমাদেরকে আর বিস্তারিত বলবো না, তোমরা কিন্তু সূত্র যদি মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। 10 কমন নিলে আগে কি থাকে? আগে থাকে 1। এখান থেকে 10 কমন নিয়ে চলে গেলে থাকে 1। এখান থেকে সাইন এক্স থেকে আমরা যদি 1 কমন নিয়ে নিই, মানে 10 মানে কি ভাগ করা, কমন নেওয়ার মানে কি ভাগ করা থাকলে কি হয় ভাই তোমরা বুঝবে না ভাই। ভাগ করা মানে হচ্ছে গিয়ে এজ এ সাইন বাই হচ্ছে গিয়ে কস। আহা ভাই, সাইনকে
কী দ্বারা ভাগ করবো? কস দ্বারা ভাগ করবে ভাই। সাইনকে ভাই আমরা 10 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু ফল এখানে এসে পড়ে কস, কিন্তু ভাই এসে পড়ে কস, COS কস এক্স। নিচেটা কিন্তু নিচেটা রেখে দেব, সাইন তার এক্স, সাইন কিউব তার এক্স, ঠিক আছে? তারপরে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, সূত্র ফেলে দেবেই। 10x সমান কি? সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স বাই হচ্ছে গিয়ে কস এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স সাইন কিউব এক্স, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এটা কিন্তু আমাদের আলটিমেটলি তোমাদের কি বলছি ভাই, দুইটা ভগ্নাংশ থাকলে একটা নিচেরটা নিচে এসে পড়ে, তাহলে কিন্তু কস এক্স ইন্টু সাইন কিউব তার এক্স 1 মাইনাস সমস্যা নেই 1 মাইনাস কস এক্স ব্রেকেট সাইন এক্স। এখান থেকে আমরা কি করতে পারি? এখানে আছে একটা সাইন এক্স, নিচে আছে 3টা সাইন এক্স। এটাকে যদি আমরা নিচেটাকে ভাঙিয়ে লিখলেও সমস্যা নেই, এগুলো তোমরা মুখে করে নেবে ভাই, তোমাদেরকে দেখাই দিবে, তারপরও সমস্যা নেই। নিচে আছে 3টা সাইন এক্স, এই যে 3 সাইন এক্স না, তাহলে তোমরা এখানে কি লিখতে পারো? সাইন এক্স ইন্টু সাইন এক্স ইন্টু সাইন এক্স, ঠিক আছে? উপরে আছে সাইন এক্স, এই যে একটা কাটা থাকে আমাদের 2টা সাইন এক্স, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু থাকে কি থাকে সাইন স্কোয়ার তার এক্স, লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স ইন্টু সাইন তার স্কোয়ার এক্স, উপরে থাকে 1 মাইনাস কস এক্স, ঠিক আছে? এখন কি করতে পারি আমরা, তোমরা একটু বলো তো। আমরা এখন দেখতে হবে আমাদের সাইন স্কোয়ার থিটা কি, 1 মাইনাস কস থিটা, তাই না? সূত্রটা বসিয়ে দাও ভাই। লিমিট, তোমরা ভাই যদি সূত্র মুখস্থ না করো ভাই, এই ম্যাথ করা ইম্পসিবল ভাই। 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই হচ্ছে গিয়ে 1 মাইনাস কস থিটা। এখানে এক্স হবে ভাই, থিটা লিখে ফেলছি, নো প্রবলেম। তারপরে আবার লিমিট এক্স টেন্স টু 0, এটাকে আলটিমেটলি কষ্ট রেখে দেই। আলটিমেটলি এটা কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই হচ্ছে গিয়ে 1 মাইনাস কস এক্স। দাও, চোখ বন্ধ করে কেটে দাও। উপরে কিছু থাকে না, উপরে কি থাকে? 1। এখন তুমি লিমিটের মান বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? এটা তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন বসিয়ে দিবে, তাহলে আমার ডাইরেক্ট ক্যালকুলেশন মানে এখানে যদি আমি 0 বসিয়ে দিই, উপরে কিন্তু 1 আছে, ঠিক আছে? উপরে কিন্তু 1 আছে, কস 0 মান কত? 1। 1 প্লাস কস 0 মান হচ্ছে কি 1। 1 1 2, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 1 2, তাহলে কি থাকবে? নিচে 2, উপরে থাকবে 1, কাঙ্ক্ষিত ফলাফল। থ্যাংকস ফর টুডে গাইস। মনোযোগ সহকারে ম্যাথগুলো করবা, মনোযোগ সহকারে ম্যাথগুলো করলে আশা করি তোমাদের এই সকল ম্যাথের মধ্যে কোনো প্রবলেম হবে না। থ্যাংকস ফর টুডে টু গাইস।